আপনি খাবার সাপ্লাই করে এসে গেছেন? একদম ঠিক, যেখানে অ্যাড্রেস দিয়েছিলি সেইখানে গিয়ে ডেলিভারি করে এসেছি। আচ্ছা, একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখলাম। হ্যাঁ, উনি না খুব অসুস্থ, উনি নিজে হাতে খাবার বানাতে পারেন না। ও, তুই কত পুণ্য করছিস বল দেখি। হ্যাঁ, এই যে তোর স্নেহ, মায়া, মমতা সব ফিরি, ওরা সত্যি সত্যি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। ড্যাডি, আর দেরি করো না, বসে পড়ো। বাপি, উনাকে যা ভেতরে নিয়ে গিয়ে খেতে দে। না না, ভেতরে কেন বসবো, এইখানে বসবো, সবার সঙ্গে একসঙ্গে পাত পেরে খাবো। আপনি এখানে পাত পেরে খাবেন? আপনি আমাদের সাথে এইভাবে নিচে বসে খাবেন? না না না, তা কি করে হয়? কেন হবে না কেন? আপনি কত ধনী লোক। আরে তাতে কি হয়েছে, তার থেকেও ধনী লোক আপনারা। সেটা যদি আপনারা বুঝতেন। আমরা ধনী কিভাবে? এই বহুমূল্য সম্পত্তি তো আপনাদের কাছেই ছিল, আপনাদের ভাগ্নি চিনতে পারেননি। এ হচ্ছে নিখাত খাঁটি সোনা, আপনারা চিনতে পারেননি, তাই আপনাদের কারুর কাছেই ও গয়না হয়ে ওঠেনি। আর সেই কারণেই গয়না করে আমার ছেলের গলায় ওকে পরালাম। বাবা, তুমি খাবে আমার সাথে? তুমি আমার সাথে খাবে বাবা? আমার সাথে খাবে? হ্যাঁ, খাবো তো। আরে আয় আয়, বসে পর, গরম গরম খিচুড়ি খাবো। আরে কিরে পিয়াস, আয় বস। গরম গরম। হ্যাঁ, আপনি এই কিছুক্ষণ আগে আপনি আমার জন্য আমার মপেডটা চালিয়ে আমার কাস্টমারদের খাবার সাপ্লাই করতে গেলেন, আর এখন এখানে সবার সামনে নিচে বসে আপনি পাত পেরে খাবেন? হ্যাঁ হ্যাঁ, খাবো। আরে পাগলি, তাকিয়েছিস কেন বল দেখি? কিন্তু ফোরন বাবা, তোর তো বাবা মা বলতে কেউ নেই। হ্যাঁ, ভালোই হয়েছে, ল্যাটা চুকে গেছে, থাকলে বরং হিংসে হতো। এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, কেমন? আরে ঢাল ঢাল নে, ঢাল। খুব ভালো। ড্যাডি, হ্যাঁ বল। আমি তোমাকে ড্যাডি ডাকা ছেড়ে বাবা বলে রাখবো? বেশি আপন আপন লাগে। হ্যাঁ, ডাক সেই ভালো। তোর ওই মায়ের এই বিদেশি কায়দাগুলো না আমার ভালো লাগে না। এখন খা দেখি, খা, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খাও বাবা, খাও। খুকু, তুমি খেতে বসবে না? না না বিয়াস দিদিমণি, এখন আমি ভোগ খাবো না। আগে আমি আমার দাদা শ্বশুরকে, মানে বুড়ো দাদুকে খাইয়ে তারপর খাবো। উনি তো এখনো অব্দি খাননি। কি বলতো বিয়াস দিদিমণি, আমার এই খুকুমণি হোম ডেলিভারির সব কাস্টমাররা না আমার পরিবারের মতন, তাদেরকে খাইয়ে তারপর আমি খাই। বাবা, দেখো তোমার ছেলে নিজের হাতে খাচ্ছে। হ্যাঁ, তাই তো। বিহান, তুই কিন্তু বড় হয়ে গেছিস। হ্যাঁ, বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি বাবা, আমি বড় হয়ে গেছি। ওই না ঢাক বাজছিল, আর সবাই না শাগুলো যাচ্ছিল, শাগুলো বলে না আমার ভয় লাগে বাবা, আমার খুব ভয় লাগে। কুকু বকে দিয়েছে বাবা, কুকু বকে দিয়েছে, সবাইকে বকে দিয়েছে, আমার ভয় লাগে, শাগুলো আমার ভয় লাগে। রাজপুত্র, কাঁদছো কেন? কাঁদতে নেই, খেয়ে নাও। এই দে খাওয়াটা দে। হ্যালো বুড়ো দাদু, বলছে আপনি কিন্তু কিছু খাবেন না। হ্যাঁ, এখন কিন্তু কিচ্ছু খাবেন না, আমি আপনার জন্য ভোগ নিয়ে আসছি। তোর মনে ছিল আমার রান্না হয়নি? রান্না আবার কেন হবে? আরে এত বড় করে পুজো হচ্ছে, আর সেই পুজোয় আমি ভোগ রাখছি, স্পেশাল ভোগ। হ্যাঁ, মায়ের পায়ে ছোঁয়ানো ভোগ আমি আপনার জন্য নিয়ে আসছি, কেমন? যাতে স্বয়ং মা আপনার মঙ্গল করেন। তোর মনে আছে
আরে বলবো কি করে, আপনারাই তো আমার আমার সব কিছু। আমি নিয়ে আসছি, হ্যাঁ এক্ষুনি আপনার জন্য ভোগ নিয়ে পৌঁছে যাব, কেমন? হ্যাঁ মলাদা, বলছি টিফিন ক্যারিয়ারটা দাও তো। হ্যাঁ দাদা দিচ্ছি। আচ্ছা ফোরন বাবা, আপনারা খেয়ে আসুন, হ্যাঁ আমি আসি। বসে রইলি কেন? খা না। খাও খাও খাও। হ্যালো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? সেটা তুমি বাড়িতে এলেই জানতে পারবে। ও তোমরা এখন কোথায়? আমরা লাঞ্চ করতে গেছিলাম, টেবিল বুক করেছিলাম, লাঞ্চ করে এই জাস্ট বাড়ি ফিরলাম। আর তোমার শ্বশুর মশাই সে কি খাবে? সেটা আমার হেডেক নয়, তোমার খুকুমনি আছে তো, সে দেখবে। হ্যাঁ বাই দ্য ওয়ে, তুমি এখন কি করছো? সত্যি কথা বলবো? কি? হ্যাঁ বলো। এখন আমি ওই খুকুমনির বস্তিতে আছি, সেখানে খবরের কাগজের উপরে বসে কলাপাতার মধ্যে খিচুড়ি দিয়েছে, বেগুন ভাজা দিয়ে একেবারে সাপটে খাচ্ছি। মায়ের ভোগ। আই নো ইট। তোমার স্ট্যান্ডার্ডে তুমি এটাই করতে পারো, একটা টিপিক্যাল মিডল ক্লাস। বাবা কি হলো? হ্যাঁ একটা ঝড় উঠবে মনে হচ্ছে, বুঝলি? বুঝতে পারলাম না, নিপা তো এত সহজে এভাবে ফোনটা ছেড়ে দেয় না। আপনি কি বউকে ভয় পান? পৃথিবীতে এমন কোন পুরুষ আছে নাকি যে তার বউকে ভয় পায় না? তা আপনি ভয় পান না? আরে না না, ও আমাকে ভয় পাবে কেন? হ্যাঁ ও তো আমার কর্তা। কি হলো, ওইভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ মুখে মুড়ো জেলে দেবো। কিছু বলবে কি কান্না? দেখছি তোমাকে, তুমি যার সঙ্গে এভাবে কথা বললে, এত দুর্ব্যবহার করলে, সে এখনো তোমার সঙ্গে থেকে একসঙ্গে ঘর সংসার করে। What do you mean? I mean to say he is your husband, তাই না? হ্যাঁ। আর তুমি তার সঙ্গে এরকম ব্যবহার করলে। কান্না, ইউ ডোন্ট নো আজকে রাস্তায় কি করেছে? তুমি জানো সেটা? তুমি জানো কি রাস্তায় কি করেছে? রাস্তায় যাই করুক না কেন, তুমি তার সঙ্গে এভাবে কথা বলবে? আর তিনি কিন্তু তোমার সব কিছু সহ্য করে নিলেন। তোমার কি মনে হয় এই তোমার এই দুর্ব্যবহার সবকিছু উনি সহ্য করে নিলেন তোমাকে ভালোবাসে বলে? এইসব সহ্য করে নিলেন কারণ উনি তোমাকে এড়িয়ে যেতে চান বলে। অ্যাকচুয়ালি না, উনি মনে মনে তোমাকে ঘেন্না করে। কান্না, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই তুমি আমার মাদার ইন লর সাথে এইভাবে কেন বিহেভ করছো? তুমি চুপ করবে? আমি চুপ করব না, আমি কিছুতেই চুপ করব না। তুমি যেরকম এই বাড়ির বউ, সেরকম আমিও এই বাড়ির বউ, আর আমার কথা বলার অধিকার আছে। তুমি কি জানো আজ কি ঘটেছে? আচ্ছা কি এমন ঘটেছে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে যে তুমি এরকম করছো দিদি? তাহলে শুনবে তুমি কি ঘটেছে? শোনো, আজকে বস্তিতে ভীষ্মদেব মাটিতে বসে শাল পাতায়, ইয়েস শাল পাতায় খাবার খেয়েছে। কাদের সঙ্গে? তাদের মধ্যে কেউ একজন ঠেলা চালায়, কেউ একজন রিক্সা চালায়, কেউ একজন মাছ বিক্রি করে, কেউ একজন সবজি বিক্রি করে। তাদের মধ্যে কেউ কেউ চোলাই মদ আর দেশি মদের কারবার করে। প্লিজ দিদি, কেন তুমি এরকম ভাবে ভাবছো, কেন এরকম ভাবে কথা বলছো? আমি কি ভুল বললাম? না 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 না, তুমি আমাকে বলো আমি কি ভুল বললাম। একটা কথা আমাকে দেখাও যেটা আমি ভুল বলেছি, তুমি বলতে পারবে আমি কিছু। আমরা কোথায় একটা 5 স্টার হোটেলে গিয়ে নিজেদের পজিশন অনুযায়ী লাঞ্চ করছি, আর গড কোথায় উনি নিজেকে নামিয়ে দিচ্ছেন।